হযরতে मूसा আলাইহিস সালাতু তাসলিম তুর পাহাড়ে চলে গেলেন। বাবা তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে আমার দোস্ত হবে, বন্ধু হবে, তার সঙ্গে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। রব্বুল আলামিন তুমি আমাকে বলে দাও, জানিয়ে দাও জান্নাতে যে আমার দোস্ত হবে, বন্ধু হবে, তার নামটা কি এবং তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, মুসা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম জান্নাতের মধ্যে যে তোমার দোস্ত হবে তার নাম হবে আলী ইবনে মুআফফাক। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার যে দোস্ত হবে, আমার যে বন্ধু হবে, তার নামটা তো জানতে পারলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, আমি কিছুই জানি না। রব্বুল আলামিন তার ঠিকানা তুমি আমাকে বলে দাও, আমি তার সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, মুসা তার যদি ঠিকানা জানতে হয়, তার যদি পরিচয় জানতে হয়, তাহলে তুমি চলে যাও দামেস্ক শহরে। দামেস্ক শহরের বাজারে গিয়ে দেখবে একজন কসাই খানাতে বসে বসে গোশতের ব্যবসা করে, গোশত বিক্রি করে, তার নাম আলী ইবনে মুআফফাক। সেই হবে জান্নাতে তোমার বন্ধু। अब्बा जान हमारा भाई जानेरा हजरत मूसा আলাইহিস সালাতু তাসলিম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলার পর জান্নাতের মধ্যে যে সাথী হবে, বন্ধু হবে, দোস্ত হবে, তার সাক্ষাতের জন্য দামেস্ক শহরের দিকে চলতে শুরু করলেন। বাবা যেতে 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 হযরত मूसा আলাইহিস সালাতু তাসলিম দামেস্কে যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে দামেস্কের বাজারে যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখেন একজন কসাইখানাতে গোশত বিক্রি করতে আসে। বাবা হযরত मूसा আলাইহিস সালাতু তাসলিম ওই কসাইখানার কাছে গিয়ে আপনার কিনা দাঁড়িয়ে গেলেন। বাবা দাঁড়িয়ে যাওয়ার পর হযরত मूसा আলাইহিস সালাতু তাসলিম আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা আলী ইবনে মুআফফাকের গোশত বিক্রি করা দেখতে আসেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময়তে আলী ইবনে মুআফফাক হযরত मूसा আলাইহিস সালাতু তাসলিমের বন্ধু কিছু গোশত একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছেন। বাবা আল্লাহর নবী मूसा হযরতে রাসূল পাক হযরতে मूसा আলাইহিস সালাতু তাসলিম পিছন থেকে ডাক দিয়ে বলে, ভাইজান আমি একজন আগন্তুক ব্যক্তি, সন্ধ্যার সময় হয়ে গেছে, ভাই আপনার বাড়িতে কি আমাকে মেহমান স্বরূপ নিতে পারবেন? আলী ইবনে মুআফফাক বলে, হুজুর চলুন, আপনি আমার সঙ্গে চলুন, কোনো অসুবিধা নাই। হযরতে मूसा আলাইহিস সালাতু তাসলিম ওই কসাইয়ের সঙ্গে আপনার চলতে শুরু করলেন। বাবা যেতে 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 আলী ইবনে মুআফফাকের বাড়ি যখন পৌঁছে গেলেন, ওই কসাইয়ের বাড়ি যখন পৌঁছে গেলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা আলী ইবনে মুআফফাক বাড়িতে যাওয়ার পর সর্বপ্রথমে ওই গোশতটাকে আপনার ছোট 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 করে কাটলেন। বাবা কাটার পরেতে আপনার কিনা ওই গোশতটাকে সুন্দরভাবে রান্না করলেন। হযরতে मूसा আলাইহিস সালাতু তাসলিম সব দৃশ্যটা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আসেন। গোশত যখন রান্না হয়ে গেল, এ যুবকেরা আমার মাথায় রাখুন, হযরত मूसा আলাইহিস সালাম সব কিছু আপনার কিনা দেখতে আসেন। গোশত রান্না করা সমাপ্ত হয়ে যায়। এবার আলী ইবনে মুআফফাক ঘরের মধ্যে চলে গেল। বাবা ঘরের মধ্যে যাওয়ার পরে একটা শীর্ণ বুড়ি মহিলাকে বিছানা থেকে কোলে করে উঠিয়ে নাই। কোলে করে উঠানোর পর
পর ওই বুড়ি মহিলাকে আপনার সুন্দরভাবে গোসল করিয়ে দেয়। গোসল করিয়ে দেওয়ার পর তাকে আবার কাপড় পরিয়ে দেয়। কাপড় যখন পরানো হলো, গোসল যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহর নবী মুসা সবকিছু এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আসেন। আপনার কিনা আলী ইবনে মুআফফাক ওই বুড়ি মহিলাকে বুকের উপরে টেনে টেনে কোলের উপরে বসিয়ে নিয়ে আপনার রুটির টুকরা ছিঁড়ে ছিঁড়ে গোশতের সঙ্গে মিশিয়ে ছোট 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 করে তার মুখে তুলে দেয়। মনের আনন্দে সে খেতে থাকে ভাই। খাওয়া যখন হয়ে যায়, আল্লাহর নবী হযরতে মুসা ওই জায়গাতে সবকিছু দেখতে আসেন। খাওয়া যখন সমাপ্ত হয়ে যায়, ওই বুড়ি মহিলাটা আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ঠোঁট দুটো হিলিয়ে হিলিয়ে কি যেন বলতে আছে আর মুস্কি মুস্কি হাসতে আছে। আল্লাহর নবী মুসা এই দৃশ্যখানা আপনার কিনা দেখতে আসেন। খাওয়া সমাপ্ত হয়ে গেল, ওই বুড়ি মহিলাটাকে আলী ইবনে মুআফফাক বিছানার উপরে আবার শুইয়ে দিলেন। বাবা হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম ওই ব্যক্তিকে আপনার জানতে আছেন ভাইজান, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না। আপনি গোশত রান্না করলেন, গোশত রান্না করার পর রুটির সঙ্গে টুকরো টুকরো করে তার মুখে উঠে খাইয়ে দিলেন। খাওয়া যখন সমাপ্ত হয়ে গেল, সে নিজের ঠোঁট দুটো হিলিয়ে হিলিয়ে কি যেন বলতেছিল, আমি কিছু বুঝলাম না। আলী ইবনে মুআফফাক বলে, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা, যে মেয়েটাকে আপনি দেখেছেন ওই মেয়েটা অন্য কেউ নয়, উনি হচ্ছেন আমার গর্ভধারিণী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা, সে অন্য কেউ নয়, সে হচ্ছে আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা। আমি আমার মাকে গোশতের টুকরো দিয়ে রুটি গুলো খাইয়ে খাইয়ে দিয়েছি। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু খাওয়া যখন শেষ হলো, সমাপ্ত হলো, সে ঠোঁট হিলিয়ে হিলিয়ে কি যেন বলতেছিল। আলী ইবনে মুআফফাক বলে, ওগো আল্লাহর বান্দা, আমার মাকে আমি প্রত্যেকদিন এইভাবে গোশত আর রুটি খাইয়ে দিই, গোসল করিয়ে দিই। পৃথিবীর জমিনে মা ছাড়া আমার দ্বিতীয় আর কেউ নাই। যখন খাওয়া সমাপ্ত হয়ে যায়, আমার মায়ের প্রত্যেক দিনের একটা অভ্যাস, আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ঠোঁট হিলিয়ে হিলিয়ে আমার জন্য দোয়া করে। রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে আমরা হচ্ছি মুসা নবীর উম্মত, কিন্তু আমরা সেই নবীকে চোখে দেখি নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছেলে আমার যেভাবে সেবা যত্ন করে, আমার ছেলে যেভাবে আমার খেদমত করে, আল্লাহ পাক আমি আমার সন্তানের প্রতি রাজি, তুমিও আমার সন্তানের প্রতি রাজি হয়ে যাও। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি জনম দুঃখিনী গর্ভধারিণী মা, আমি আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া চাই। আল্লাহ জান্নাতের মধ্যে আমার ছেলের বন্ধু, আমার ছেলের সাথী হযরতে মুসা নবীকে বানিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাম বলে, ভাইজান, যে নবীর জন্য তোমার মা আল্লাহর কাছে দোয়া করেছে জান্নাতে বন্ধু হওয়ার জন্য, আমি যে তোমার দরবারে দাঁড়িয়ে রয়েছি, আমি অন্য কেউ নয়, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। গোলাপ নীলাম, গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা,
স্বপ্নের তরি বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে ওহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে ওহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে সেই রং থেকে তাই লাল ফুলকে বাগান থেকে লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় লাল ফুলের মালা একবার দেখা দাও যদি স্বপ্নের তরি বেলা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নের তরি বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা আব্বাজি আমার ভাই তাহলে মা কি জিনিস মায়ের সেবা করলে মায়ের খিদমত করলে মা যদি রাজি হয়ে যায় খুশি হয়ে যায় তো আল্লাহ খুশি হয়ে যায় আর আল্লাহ পাক যদি খুশি হয়ে যায় তাহলে আমাদের দুনিয়াতে এবং আখিরাতে কোনো জায়গাতে ভয় থাকবে না ভাই তাই বলি মায়ের সেবা যত্ন করতে হবে মায়ের খিদমত করতে হবে আব্বা